descriptive like an adjective. I got a vendetta against people who patented being negative when you should be getting after it. I got facts over tracks, listen fast, get slow, spinning fast, got the ropes, got the gas, think I'm okay at last, but I don't know if that can erase all the past and the pettiness. A reflection of the emptiness, hilarious. You think you're worth my time, you're delirious, mysterious, because you are behind the fake exterior, inferior. You know I'll always be a bit superior. Get off of me, this ain't no humble brag. I want you to hear words, you can say them back. I want Hello you to everyone, be free from the back to my channel ইতি। আসসালামু আলাইকুম। আমি ইতি ইতি ইউটিউব চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানাই। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিও দেখছেন, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি, সুস্থ আছি। তো যাই হোক, গত ভিডিওতে আপনারা অলরেডি দেখে নিয়েছেন যে আমরা নন্দন পার্কে চলে এসেছি। তো নন্দন পার্কে চলে এসেছি, নন্দন পার্কে কোথায় কোথায় কী রাইডে উঠলাম তো আপনাদের না দেখালে কি হবে। আসলে প্রথমে যেটা ভিডিও আমি ছেড়েছি সেটাতে আমি যেসব রাইডে আমরা উঠেছি একটাও দেখাইতে পারিনি, কেননা অনেক লং ভিডিও হয়ে যাবে। তাই আমি দ্বিতীয় পার্ট করেছি, তৃতীয় পার্টও আছে আমার। যারা যারা আমার চ্যানেলে প্রতিদিন আমার ভিডিও দেখেন তো অলরেডি আপনারা দেখে নিয়েছেন, নন্দন পার্কের আমি একটা ভিডিও আপলোড দিয়ে দিয়েছি। তো আজকে এটা হচ্ছে দ্বিতীয় পার্ট নন্দন পার্কের যাওয়ার। তো নন্দন পার্কে গিয়ে আমি প্রথম ভিডিওতে যেটা আপলোড দিয়েছি সেটাতে একটাও রাইড দেইনি, এটাতে আমি রাইড দিচ্ছি। যেগুলো রাইডে আমরা উঠেছি, উপভোগ করেছি, আপনারাও আমাদের সাথে সাথে উপভোগ করবেন। আর একটা কথা যেটা হচ্ছে, যারা নন্দন পার্কে আসতে পারতেছেন না, দূর থেকে জানতে চাচ্ছেন যে আসলে কি কি রাইড আছে উপভোগ করার মতো, তো তারা দেখে নিতে পারেন আমার এই ভিডিওর মাধ্যমে। আপনাদের অনেকটা সহজ হবে আর আপনারা জানতেও পারবেন নন্দন পার্কে আসলে কি কি রাইড উপভোগ করা যায়। টাইলড TAORL এটা হচ্ছে একটা রাইড। তো আর একটা যে রাইড দেখাচ্ছি এটা হচ্ছে নৌকার মতো, খুব সুন্দর দেখা যাচ্ছে, সাপের মতো আছে আবার নৌকা। যাই হোক, এটা এক একজনে এক এক রকম নাম বলে। তো বেশ মজা সবাই উপভোগ করতেছে। পার্কে গিয়ে যদি কোনো রাইডে উপভোগ করতে না পারলাম তো পার্কে গিয়ে আসলে কোনো মজা হয় না। কিন্তু আমি আসলে কি করব, এগুলো রাইডে উঠতে গেলে আমার ভীষণ ভয় করতেছিল, মনে হচ্ছিল যে এই মাত্র জানটা বাইর হয়ে যাবে। তো যারা যারা উঠেছিল তারাও চিৎকার করতেছিল ভীষণভাবে। ওঠার সময় তো ওঠে, কিন্তু ওঠার পরে আর তারা থাকতে পারে না। যাই হোক, যে আমার বাচ্চা এটাতে ওঠার জন্য অস্থির হয়ে গেছে, কিন্তু আসলে ও যেটাতেই উঠতে চাচ্ছে ওঠে, বাট পরবর্তীতে সে খুব ভয় পেয়ে যায়। আর যেহেতু এখনও ছোট, ওইভাবে ওকে একা উঠাইতেও দিতে পারতেছি না। আর এই যে আরেকটা রাইড আপনারা দেখতে পাচ্তেছেন, অনেক মজাদার এবং ইন্টারেস্টিং। তো আমরা এবার বুলেট ট্রেনে উঠবো। তো বুলেট ট্রেনে ওঠার জন্য সিরিয়ালে দাঁড়িয়ে আছি। তো একটা করে রাইডে সিরিয়ালের জন্য দাঁড়াতে হচ্ছে প্রায় 2 ঘন্টা 1 ঘন্টা করে, কেউ 1 ঘন্টা কেউ 2 ঘন্টা, মানে এক একটার এক এক রকম সিরিয়াল। কোনোটাতেই মনে হচ্ছে আমরা যে তাড়াতাড়ি উঠতে পেরেছি এরকম একটাও হয়নি, যে আধা ঘন্টা 10 মিনিট এরকম না, প্রায় 2 ঘন্টা লাইনে দাঁড়িয়ে তারপরে আমরা এই রাইডে উঠতে পেরেছি বুলেট ট্রেনে। যাই হোক, আমার আম্মু এটাতে ওঠার জন্য ভীষণ কান্না করতেছিল যে সে ট্রেনে উঠবে, কিন্তু এটা যে আসলে কতটা ভয়ঙ্কর সে বুঝতে পারতেছে না। এখানে ওঠার পরে তো সে ভীষণ ভয় পেয়ে গেছে। তো তার বাবা তাকে ধরে রেখেছিল, আমি সামনে বসেছি, কেননা এখানে 2 জন করে বসতে হয়। যদি বাই চান্স কেউ ছিটকে পড়ে যায় তো শেষ। এগুলো রাইডে ওঠাতে রিস্ক আছে, হাই রিস্ক, আবার মজাও আছে। যেগুলো বাচ্চা বড় একটু বোঝে তারা অবশ্য উপভোগ করতে পারবে দারুণ। তো আমার বেবি যেহেতু এখনও ছোট, তারপরেও সে দারুণ উপভোগ করেছে। আমি তো ভেবেছিলাম যে এই বুলেট ট্রেনে ওঠার পরে মনে হয় সে ভয় পেয়ে যাবে। না, ওরে বাবা, কিসের ভয় পায়। আমার বাচ্চা যখন মানে উঠতেছিল তখনও সে মজা পেয়েছে, কিন্তু যখন বুলেট ট্রেনের মধ্যে ছিল ঝাঁকি মারতেছিল, ভীষণভাবে ঝাঁকি মারে, তখন সে ভয় পেয়ে গিয়েছিল। আবার যখন নামতেছিল বলতেছিল আমাকে খুব ভালো লেগেছে, সে আবার উঠতে চাচ্ছে। দেখতে পাইতেছেন সিরিয়ালে কত মানুষ দাঁড়িয়েছে এই বুলেট ট্রেনে ওঠার জন্য। শেষ পর্যন্ত কষ্টের অবসানের পরে এই তো সিরিয়াল পেয়ে গেছি। তো আমরা উঠে বসেছি অলরেডি বুলেট ট্রেনে, আপনারা দেখতে পাচ্তেছেন আমার হাজব্যান্ড এবং বাচ্চা। তো আমি সামনের সিটে বসেছি একটা আপুর সাথে, বললাম যে ভালোভাবে ধরে নাও।
এই বুলেট ট্রেনে ওঠার পরে যে ঝাঁকি দেয়, তো এই ঝাঁকিটাই সহ্য করা খুব দুষ্কর ব্যাপার। কেননা আমারই মনে হচ্ছিল আমি মনে হয় সিটকে পড়ে যাব, সেহেতু ভিডিও করতেছিলাম। তো যখন এই ঝাঁকি মারতেছিল আমি ফোনটা নিচের মধ্যে ধরে ভালো করে চেপে বসেছিলাম, আর ওখানে ব্যাগ রেখেছিলাম, যদি বাই চান্স ফোনটা পড়েও যায় তো যেন হাত থেকে পড়ে গেলে ব্যাগের মধ্যে থাকতে পারে আর কি, এমনভাবে বসেছিলাম। নিচের মধ্যে ব্যাগটা সিস্টেম করে নিয়েছিলাম। তো দেখতে পাচ্ছেন টুকটুক করে যাচ্ছে, কিন্তু ঝাঁকি মারে যখন তো ভয়াবহ অবস্থা। আমি মনে হচ্ছে পড়ে যাই, তো আমি বাকিদের কথা কি বলবো। তো এই তো উপর দিয়ে যাচ্ছি, ভীষণ এনজয় করেছি, ভীষণ মজা। যারা যারা এই ট্রেনে ওঠেনি তারা বুঝবেই না যে আসলে মজাটা কী। তো যখন ঝাঁকি মারে এমনভাবে বসেছিলাম, আমার সাথে যে আপুটা বসেছিল তার হাতটা দেখতে পাইতেছেন কিভাবে ধরে রেখেছে, তারপরেও হাতটা থরথর করে কাঁপতেছিল, তাতেই বোঝা যাচ্ছে। এই যে মামি, এই দেখো তুমি গাড়ি চালাও। আপনারা দেখলেন আমার মেয়ের কি অবস্থা, যে কোনো রাইডে ওঠার জন্য সেই কাঁদতেছে। তো যখনই তাকে উঠানো হচ্ছে রাইডে, তো একা একা থাকতে পারতেছে না, ভয় পায়, কান্নাকাটি শুরু করে দেয়। তা আর ওগুলাতে তো বসাও যায় না একজন ছাড়া, ছোট বাচ্চা, সেটাও আবার ছোট বাচ্চাদের রাইড আর কি। এই তো চলে এসেছি ওয়াটার কোস্টার এখানে। তো এটাতে আমরা উঠবো না, কেননা আমাদের বাচ্চা আছে। তো যদি উঠি, দেখা যাচ্ছে ওঠার পরে আমার বাচ্চা ভয় পেয়ে গেল, তো এত বড় রিস্ক নিতে চাচ্ছি না। যার কারণে আমার আম্মুকে দেখানোর জন্য আনলাম যে আম্মু যে এটা দেখেই উপভোগ করো। ওইদিকে আর উঠতেছি না, অত সিঁড়ি বেয়ে ওঠানো খুবই কষ্টদায়ক ব্যাপার বাচ্চাকে নিয়ে। আর সিঁড়ি এরকম খাড়া খাড়া সিঁড়ি আমার বাচ্চা উঠতে চায় না, কোলে নিয়ে উঠতে হয়। আর ওর বাবার খুব কষ্ট হয়, আমি বুঝতে পারি। যতই ওর বাবা কোলে নিক, ওর বাবা তো কখনোই বলবে না যে আমার কষ্ট হচ্ছে, কিন্তু আমি বুঝতে পারি। যার কারণে আর আমরা অত সিঁড়ি বেয়ে উপরে উঠলাম না। অনেক সিঁড়ি বেয়ে উপরে উঠতে হয়, প্রায় সিঁড়িগুলো অনেক খাড়া খাড়া সিঁড়ি, তো যার কারণে আর গেলাম না, যে এখান থেকে একটু উপভোগ করে চলে যাই। আম্মুকে দেখাচ্ছি যে দেখো ওয়াটার কোস্টার। তো আম্মু এখানেই দেখে খুব মজা পাচ্ছিল, সবাই নেমে আসতেছিল, পানিতে ভিজে যাচ্ছিল। আমরা যখন এর আগে আসছিলাম, আমার বিয়ের পরে আমার হাজব্যান্ড নিয়ে আসছিল, তো তখন এরকমটা ছিল না, পানি লেগে এখন ভিজে যায়। তো যাই হোক, আমাদের যে একজন হুজুর ভাই, সে আসলো, একা আসছে তো যার কারণে সে ভেজেনি। আর লাগবে না আমার। মোট 12টা রাইড আছে এখানে, তার মধ্যে টিল্টে ওয়ারেল, ক্যাবেল কার, ওয়াটার কোস্টার, মুন রেকার, নিডেবল, এয়ার সার্কেল, আবার আছে ক্যাটেল পিলার, তারপরে প্যাটেল বোর্ড, ডিস্কো ল্যান্ড, রক ক্লাইম্বিং, তারপরে জিপ স্লাইড, কিডস জোন প্লে। ঠিক আছে, তো যাই হোক আমরা সবটিতে উঠতে পারিনি, মাত্র হাতে গোনা 4-5টাতে উঠতে পেরেছি। তো আমরা এখান থেকে আরেকটা রাইড, মানে ওটা হচ্ছে এক প্রকারে ওখানে আওয়াজ হয়, বরফের মতো পানি পড়ে আর কি, আপনারা দেখতেই পারবেন। তো লাইটিং হয়, দেখি আম্মুকে নিয়ে সেখানে যাচ্ছি। তো কি করবে আসলে বুঝতে পারতেছি না। তো এই যে ডিস্কো ল্যান্ডের এখানে চলে এসেছি, দেখি ভেতরে গিয়ে আম্মু ভয় পায় কিনা, সামান্য একটু থাকবো। তো আমরা এক এক করে ভেতরে চলে যাচ্ছি, টিকিট দেখে নিচ্ছে যে আসলে আমাদের ঠিকঠাক মতো রাইড আছে কিনা আমাদের টিকিটে। তো দেখে তারা টিক মার্ক করে দেয়। এ তো আমরা ভিতরে চলে যাচ্ছি, আমার হাজব্যান্ড, আমি আর আমার বেবি। গিয়ে আপনারাও আমাদের সাথে সাথে উপভোগ করেন।
আমরা ডিস্কো ল্যান্ড থেকে তাড়াতাড়ি করে বেরিয়ে আসলাম। আমার আম্মু ভয় পাচ্ছে ওখানে আওয়াজে, মিউজিকে। তো এই যে দেখতে পাচ্ছেন সবচেয়ে মজাদার এবং ইন্টারেস্টিং রাইড হচ্ছে ক্যাবেল কার। তো ক্যাবেল কারে আমরা উঠিনি, আমরা গতবার যখন আসছিলাম নন্দন পার্কে তখন উঠেছিলাম। তো আমাদের বাচ্চা নিয়ে এটা রাইডে উঠলাম না। এবার আমরা যে বোর্ডের মধ্যে উঠে গেছি, প্যাটেল বোর্ডে। তো এখান থেকে অনেক কিছু দেখা যাচ্ছে যে নন্দন মহারাজ শুয়ে আছে, সেই নন্দন মহারাজকে একটু ক্লিপ নিয়ে নিলাম, ভিডিও ক্লিপ। আর এখান থেকে অবশ্যই এই পুকুরের উপর দিয়ে কেবলের তার টানানো। এখান থেকে যে ডিস্কো নাইট হচ্ছে মুন রেকারও দেখা যাচ্ছে, খুব সুন্দর লাগতেছে। আমার আম্মু ভীষণ এনজয় করেছে যখন আমরা প্যাটেল বোর্ডে উঠেছি পানির উপরে। তো বলতেছে নৌকায় উঠে গেছে, মানে এখানে যেহেতু ঠান্ডা ঠান্ডা, সেই সময় খুব বেশি আবহাওয়াটা গরম ছিল না, কিন্তু তারপরেও আমার আম্মু যেহেতু পানির মধ্যে আসছি, এখানে ঠান্ডা ঠান্ডা বাতাস বইতেছিল। ও তো এমনিতেও ঘামায় যায়, কেননা প্রচণ্ড গরম, ওর তো কোনো ঠান্ডা নাই বললেই চলে। তো যাই হোক, যে সে খুব খুশি তার বাবা মায়ের সাথে, সে নৌকার মধ্যে ঘুরতেছে, সে নৌকা বলতেছে, যাই হোক প্যাটেল বোর্ড কোনো ব্যাপার না। আমার আম্মু এবং আমরা তিনজনেই, আমাদের বাচ্চা সহ আমরা ভীষণ এনজয় করেছি, মজা উপভোগ করেছি। আপনারাও এখানে আসতে পারেন নন্দন পার্কে আসলে। নন্দন পার্কে আসলে অবশ্য যে কারোরই মনটা ভালো হয়ে যায়। এখানে অনেক কিছু উপভোগ করার মতো আছে, অনেক খোলা জায়গা আছে, একটু ঘুরে বেড়ানোও যায়, রাইডও উপভোগ করা যায়। আবার যদি রাইড ছাড়া আপনারা এমনি ঘুরতেও আসতে চান সেটাও পারবেন, সীমিত টাকার মধ্যে আপনারা এসে ঘুরে দেখে যেতে পারেন। এছাড়াও যদি আপনারা রাইড শো নিতে পারেন সেটাও প্যাকেজ পাবেন। আবার যদি ভাবেন যে না আমরা পরে আমাদের যেটা রাইড ভালো লাগবে আমরা সেটাতেই উঠবো, তো আপনারা শুধু ঢোকার জন্য টিকিটটা নিতে পারেন। এখানে আসার পরে আপনাদের পছন্দ মতো আপনারা রাইডের মধ্যে যেটা টিকিট আছে, এখানে টিকিট মূল্য দিয়ে আপনারা সেই রাইডটা উপভোগ করতে পারেন। এখানে সে নিয়মও আছে। তো বাইরে থেকে যদি টিকিট নাও কেটে আপনারা শুধু ঢোকার টিকিট কেটে চলে আসেন, তো এখানে এসে আপনাদের পছন্দ মতো আপনারা রাইডের টিকিট কেটে সেই রাইডটা উপভোগ করতে পারবেন। তো কেমন লাগলো আজকের আমার ভিডিওটি অবশ্যই কমেন্টস করে জানাবেন। লাইক করতে একদম ভুলবে না, আপনাদের একটা লাইক একটা কমেন্টস আমার কাছে মোস্ট ইম্পর্টেন্ট। যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করে দেবেন, কেননা ভিডিও ছাড়ার সাথে সাথে সর্বপ্রথম নোটিফিকেশনটি আপনার কাছে পৌঁছে যাবে। তাহলে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।